আজ আমরা ইসলামের ইতিহাসের এমন একটা অসাধারণ গল্প শুনব, একটা নিশ্চিত পুরস্কারের গল্প। কিন্তু তার চেয়েও অবাক করার মতো হলো সেই পুরস্কার পাওয়ার পরের ঘটনাটা। চলুন এই গভীর বিষয়টি নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কেউ এই মুহূর্তে জানতে পারে যে তার জন্য জান্নাত নিশ্চিত, তাহলে তার জীবনটা কেমন হবে? সে কি একদম নিশ্চিন্ত হয়ে যাবে, নাকি তার দায়িত্বের বোঝা আরও বেড়ে যাবে? এই প্রশ্নটা খুবই জরুরি, কারণ ঠিক এমনটাই কিন্তু বাস্তবে ঘটেছিল। আর হ্যাঁ, এটা কোনো বানানো গল্প নয়, এটা ইসলামের ইতিহাসের এক বাস্তব ঘটনা। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাতে গোনা কয়েকজন মানুষকে, ভাবা যায়, জীবিত অবস্থাতেই এই চূড়ান্ত সম্মানটা দেওয়া হয়েছিল। ইতিহাসের সবচেয়ে বড় সার্টিফিকেট, তাই না? তো কারা ছিলেন সেই সৌভাগ্যবান ১০ জন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়? চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক। এই যে দেখুন, এই ১০ জন মহান সাহাবী, এদেরকে একসাথে বলা হয় আশারায়ে মুবাশশারা। দেখুন, একদিকে আছেন প্রথম ৪ খলিফা, হজরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহু। তারা তো ছিলেন ইসলামের এক একটা স্তম্ভ। আর অন্যদিকে দেখুন হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে যিনি নিজের শরীর দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন। কিংবা হজরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম দিকের এক অকুতভয় যোদ্ধা। আরও আছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফের মতো সাহাবীরা। মানে প্রত্যেকেই ছিলেন ত্যাগ আর সাহসের এক জীবন্ত উদাহরণ। তাদের জীবনটাই ছিল আল্লাহর ওপর বিশ্বাসের এক অসাধারণ গল্প। তবে মজার ব্যাপার হলো, এই সুসংবাদ কিন্তু শুধু এই ১০ জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। যেমন ধরুন হজরত বিলালের কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বসেই জান্নাতে তার পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। আবার তার ২ প্রিয় নাতি হজরত হাসান ও হুসাইনরাকে জান্নাতের যুবকদের নেতা ঘোষণা করা হয়েছিল। সো আরও অনেকেই এই সম্মান পেয়েছিলে। তো এ পর্যন্ত তো সব ঠিক ছিল, কিন্তু এখন আমরা গল্পের সেই অংশে আসছি যেটা সবচেয়ে অবাক করার মতো। মানে এই অবিশ্বাস্য খবরটা শোনার পর তারা কি করলেন, তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? এখানেই গল্পের আসল টুইস্ট। ভাবুন একবার, জীবনের সবচেয়ে বড় পুরস্কার জান্নাত, সেটা নিশ্চিত হয়ে গেছে। এর চেয়ে বড় কোনো খবর তো আর হতে পারে না, তাই না? কিন্তু এরপর যা হলো, সেটা আমরা সাধারণ মানুষ হয়তো কল্পনাও করতে পারব না। সাধারণত কি মনে হয়, এমন একটা গ্যারেন্টি পেলে তো মানুষ আরাম করবে, তাই না? ভাববে, চাহ, কাজ তো শেষ। কিন্তু বাস্তবতা ছিল ঠিক এর উল্টো। তাদের ইবাদত, তাদের বিনয় আর আল্লাহর প্রতি ভয় সবকিছু আগের চেয়ে বহুগুণে বেড়ে গিয়েছিল। তারা আরও বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, এই ভেবে যে তারা এই সম্মানের যোগ্য কিনা। কিন্তু কেন? কারণটা কি? আসলে তারা বুঝেছিলেন এই গ্যারেন্টিটা কোনো ফ্রি পাস ছিল না, বরং এটা ছিল আরও বড় একটা দায়িত্ব। তারা জানতেন জান্নাত কথায় নয়, কাজে প্রমাণ করতে হয়। এই সম্মানটা পাওয়ার পর তাদের দায়িত্ব আরও বেড়ে গিয়েছিল, প্রমাণ করার দায়িত্ব যে হ্যাঁ, তারা আসলে এর যোগ্য। তো এই যে অসাধারণ একটা ঘটনা, এই যে বিনয়ের শিক্ষা, এখান থেকে আজকের দিনে আমাদের জন্য কী বার্তা আছে? চলুন তাদের জীবন থেকে কিছু মূল নীতি খুঁজে বের করার চেষ্টা করি। তাদের জীবন থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ ৩টা শিক্ষা নিতে পারি। ১ নম্বর হলো, বিশ্বাস শুধু মুখে বলার জিনিস না, এটা কাজে করে দেখাতে হয়। ২, আসল সফলতা দুনিয়ার লোভ ত্যাগ করার মধ্যেই আছে। আর ৩ নম্বর এবং সবচেয়ে জরুরি হলো, জীবনের একটাই লক্ষ্য, সৃষ্টার সন্তুষ্টি অর্জন করা, এর বাইরে আর কিছুই নয়। তো পুরো আলোচনা শেষে এবার একটু নিজেদের নিয়ে ভাবার সময়। আমাদের এটা মনে রাখতে হবে যে তাদের গল্পগুলো শুধু ইতিহাসের পাতায় আটকে থাকা কোনো ঘটনা নয়, এগুলো আসলে একটা রোড ম্যাপ। যারা সত্যিই পরকালের সফলতা চায়, তাদের জন্য একটা কমপ্লিট গাইডলাইন। তাহলে একদম শেষে এসে সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে যাই। আমরা যে জীবন যাপন করছি, আমাদের কাজ, আমাদের বিশ্বাস, সবকিছু মিলিয়ে আমরা কি জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করছি? এই প্রশ্নটার উত্তর আসলে আমাদের সবাইকেই নিজের ভেতর থেকে খুঁজে নিতে হবে।